আজ কুমিল্লার নির্বাচনী জনসভায় জামায়াতের আমির গণদুলাই খান বিএনপি কর্মীদের হাতে। কুমিল্লা নির্বাচনী জনসভায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছে তার কাছে। নোয়াখালীর হাতিয়ায় বিএনপি ও এনসিপির সংঘর্ষে দুই পক্ষের অন্তত 25 জন আহত হয়েছেন। পুলিশ ইন্সপেক্টর সহ আরো 2 কনস্টেবল স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন। আসসালামু আলাইকুম, দেখছিলেন ভিডিওর বিশেষ অংশ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, টান উত্তেজনা, বিএনপি জামায়াত পুরোপুরি সংঘর্ষ, আহত অনেকেই। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদের সাথে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বিষয়গুলো জানতে হলে অবশ্যই আজকের এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। শেখ হাসিনা তার নেতাকর্মীদের কি বললেন এবং সেই সাথে এই যে বিএনপি জামাত আগামী দিনে কারা নির্বাচনে জিততে পারে, কে হতে পারে আগামী দিনের প্রধানমন্ত্রী, বিষয়গুলো জানতে হলে অবশ্যই আজকের আমাদের এই পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে। চলেন দেখে আসি ভিডিও স্ক্রিনে। এই নির্বাচন মুহূর্তে, নির্বাচনের দিনও হতে পারে, নির্বাচনের পূর্ব হতে পারে, নির্বাচনের পরও হতে, নির্বাচন সংলগ্ন পাশাপাশি সময়ে। এই যুদ্ধে বিজয় হবে কারা? এটা ধরেন স্বাধীনতা বিরোধী 71 পরাজিত শক্তি যারা, তারা তো একটা ফাটা আছেই। আর বাংলাদেশের স্বাধীনতার চেতনার শক্তি হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এখন বাংলাদেশের সকল মানুষের 71 সপক্ষের। কিন্তু 71 পরাজিত শক্তি যারা, তারা তো অবশ্যই পারবে না। তো 1971 সালে আমরা যে বাংলাদেশ স্বাধীন করেছি, কিভাবে স্বাধীন হয়েছে, সেই সময় তো আমরা খুব দুর্বল ছিলাম। সামনে যে যুদ্ধ হবে, যে গৃহযুদ্ধের আশঙ্কা আপনি দিচ্ছেন, মানে এই গৃহযুদ্ধ স্বাধীনতা বিপক্ষে শক্তি যারা, তারাই পরাজিত হবে নাকি? তারাই পরাজিত হবে। তবে আমাদের এই মুহূর্তে একটা কিছু জিনিসের শর্ট আছে, সেটা হলো 1971 আমরা বাংলাদেশ স্বাধীন করছি, সেই সময় আমরা খুব দুর্বল ছিলাম, তারপরেও বাংলাদেশ স্বাধীন করতে পেরেছি। কেন জানেন? সেই সময় পাকিস্তানিদের হাতিয়ারের চেয়েও আমাদের কাছে বড় 4টি হাতিয়ার ছিল। 4টি হাতিয়ার কি বলতে পারেন? আমি তো জানি না। 4টি হাতিয়ার হলো একতা, সততা আর মনোবল আর সঠিক নেতৃত্ব। এই 4টি হাতিয়ার দিয়ে কিন্তু আমরা 71 বাংলাদেশ স্বাধীন করছি। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু ওই জিনিসগুলা নাই, তারপরেও আমরা তৈরি করে নিতে পারবো এটা, যদি সৎ ইচ্ছা থাকে। যদি মানে দেশের ক্লান্তিকর মুহূর্তে আসলে সবাই এক ঐক্যমতে। এখন এই ঐক্যমতে আপনি যাদেরকে স্বাধীনতা বিরোধী বলছেন, তারা যদি এই ঐক্যমতে দেওয়া যায়, নেতৃত্ব স্থানে তো তারা চলে আসতে পারে। নেতৃত্ব স্থানে যদি তারা চলে আসে, তাহলে তারা টিকবে না। কারণ বাংলাদেশের সকল মানুষ আবারও 71-এর মতো এক হয়ে যাবে, আবারও সেই ডাকতে দিবে 71-এর হাতিয়ার গর্জে উঠা আরেকবার। জামাতে ইসলামকে বাংলাদেশে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খলা এবং অমানবিক সন্ত্রাসী ত্যাগ কথাবার্তা বলার ইজারা কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দিয়েছেন? প্রিয় দেশবাসী, জামাতে ইসলাম এবং এনসিপি এবং শিবির যে ধরনের কথাবার্তা, বাজে ইঙ্গিত, হুমকি দামকি দিয়ে কথাবার্তা বলছে, যে তারা আসলে আওয়ামী লীগ, ছাত্রলীগের চাইতে ভয়ঙ্কর যে সন্ত্রাসী কর্মকাণ্ড তারা জড়িত বা করে এসেছে বা সামনে করবে, এটাই কিন্তু তারা ইঙ্গিত দিয়ে যাচ্ছে। জামাতে ইসলামের এক নেতা তাদের এক সমাবেশে বা মিটিংয়ে বলল, তারেক রহমান সাহেবকে 2 দিনের আলটিমেটিভ টাইম দিছে। 2 দিনের মধ্যে যদি সে বাংলাদেশ ছেড়ে বিদেশে না যায়, তো এটার প্রতিফলন। পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে, সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা। এবং ভারতের প্রায় সব দলই যে এই বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে, সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন। অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো, তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারো বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে
দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে, সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা। এমন একটি প্রতিবেদনও তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, সিএনএন সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেখানে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে। সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে এতদিন যুক্ত হননি, এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনটি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার বেশ সরব, বেশ জোরে সোরেই বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো। আজকের এই প্রতিবেদনটি অবশ্যই আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখবেন, এবং আগামী দিনে কে হতে পারেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ বাংলাদেশে নাই, এই না থাকার কারণেই বিএনপি জামাত কিন্তু তারা রাজত্ব করছে এবং তাদের নেতাকর্মীদের ইতিমধ্যেই তারা কিন্তু উচ্ছ্বাসিত এবং অনেকেই বলছে এই যাবে, ওই যাবে, এই যাবে, সেই যাবে। কিন্তু ওইদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তার নেতাকর্মীদের নিয়ে আবার ছক করছে। লিখবেন আপনাদের মতামত। বাংলাদেশের পলিটিক্স নিউজগুলো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন সবসময় নিউজগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।